হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আমার এই মন্দিরে দণ্ডি কাটা ভিডিওটা দেখে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে দিদি তুমি কেন দণ্ডি কাটলে, আর এই মন্দিরটা কোথায়। এই মন্দিরটা ছিল কেশবপুর বালিয়াডাঙ্গার মন্দির। যারা কেশবপুর মনিরামপুর থানার লোক তারা অবশ্যই কিন্তু এই মন্দিরটা চেনে। এই মন্দিরটা কতটা জাগ্রত। এখানে আমার একটা মানসিক ছিল, বলতে পারো 2-3 বছর আগে। আমার যখন বিয়ে হয়েছিল আমার হাজব্যান্ড একেবারে বেকার ছিল। আমি ছোট একটা জব করতাম, তাই দিয়ে আমাদের সংসার চলতো। 2 বছর বেকারত্বের জ্বালা কি সহ্য করেছি। বেকারত্বটা কতটা ভয়ানক নিজের চোখে দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। একদিন আমি বাবার কাছে প্রার্থনা করেছিলাম এই মন্দিরে এসে যে বাবা, আমার হাজবেন্ডের একটা ভালো চাকরি বা ভালো একটা কাজের সন্ধান হলে আমি তোমাকে দণ্ডি কেটে এসে তোমার মাথায় জল ঢালবো। বাবা এই প্রার্থনাটা করার কিছুদিন পরে, বলতে পারেন 1 থেকে 2 মাসের পরে, আমার হাজবেন্ডের অনেক অনেক ভালো একটা কাজ হয়ে যায়, যে কাজের মাধ্যমে আমাদের সবার ভাগ্য পরিবর্তন হয়ে যায় বলতে পারেন। সেই মানসিকতায় আমি পূরণ করার জন্য আমি বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম। কিন্তু আমরা যে একটু কেশবপুরও বাজারে গিয়েছিলাম কিছু একটা কেনাকাটা করার জন্য। এখানে আমার ভাই আর হাজবেন্ডের একটু কাপড় চোপড় কেনার দরকার ছিল, তাই ভাবলাম আগে আমরা কাপড় চোপড়গুলো কেনাকাটা করি, তারপরে মন্দিরের দিকে যাব। কেনাকাটা শেষে আমরা কেশবপুর বাজার থেকে বালিয়াডাঙ্গার উদ্দেশ্যে একটু ভ্যানে করে রওনা হলাম। এখান থেকে যেতে কিন্তু বেশি সময় লাগে না, ওই 5 মিনিটের মতো সময় লাগে। আর যারা যেতে চান তাদেরকে আমি লোকেশান বলে দিচ্ছি। আপনারা যেখান থেকে আসবেন না কেন প্রথমে কেশবপুর আসবেন, যেখান থেকে আসেন না কেন কেশবপুর এসে কেশবপুর নেমে এইখান থেকে আপনি যে কোনো ভ্যান বা ইজি বাইককে বললেই আপনাকে নিয়ে আসবে বালিয়াডাঙ্গা মন্দির বললে। বালিয়াডাঙ্গা মন্দির বললে এক কথায় সবাই চিনবে। আর এই যে মন্দিরের গেট এখানে দেখিয়ে দিলাম, তারপরে এখানে চলে আসবেন। আর এখানে কিন্তু শুধু বাবা ভোলানাথের মন্দির না, এখানে মা কালীর অনেক জাগ্রত মন্দির রয়েছে, বাবা ভোলানাথের মন্দির রয়েছে। এবং এই যে রাস্তাটা দেখছেন উপরে যে ছাউনি, এই ছাউনির উপরে কিন্তু জগন্নাথ দেবেরও মন্দির রয়েছে। এই 3টা মন্দিরই অনেক বেশি জাগ্রত। আর এখানে কিন্তু বাবার মাথায় জল ঢালতে গেলে পুকুরে 3টা ডুব দিয়ে মাথায় করে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে। এখানে এই মন্দিরের এমনটাই নিয়ম। অন্যান্য জায়গায় বাড়ি থেকে স্নান করে গেলেও হয়, কিন্তু এখানে যে একেবারে ভিজা কাপড়ে সশরীরে উঠে বাবার মাথায় জল ঢালতে হয়, এমনটাই প্রচলিত আছে। আবার এমনটাই ভক্তরা বিশ্বাস করে। আর আমি যেহেতু দণ্ডি কাটবো, আমি তো একবারেই জল নিয়ে যেতে পারবো না। জলটা নিয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড, আর আমি প্রথমে দণ্ডি কাটতে কাটতে উপরে উঠছিলাম একেবারে পুকুরের ঘাট থেকে। সবাই বলল ঘাট থেকেই শুরু করতে হবে, কারণ এখান থেকেই তুমি স্নান করে উঠবে তারপরে। আর দণ্ডি কাটতে গেলে কিন্তু অনেক নিয়ম কানুন থাকে। আগের দিন নিরামিষ খাওয়া লাগে এবং সংযম থাকতে হয়। আর যারা সোমবারে যেদিনও জল ঢালতে হয় সেদিনও নিরামিষ খেয়ে সংযম থাকতে হয়, সিদ্ধ ভাত এগুলো খেতে হয়। আমি সব নিয়ম কানুন মেনেই গেছিলাম দণ্ডি কাটার জন্য। আর কি বলবো, যখন আমি বাবার উদ্দেশ্যে দণ্ডি কেটে কেটে যাচ্ছিলাম, ভিতর থেকে আমি নিজের চোখের জলটা আটকে রাখতে পারছিলাম না, যে আসলে বাবা চাইলে সব কিছু সম্ভব, শুধু ভক্তি ভরে এটাকে ডাকতে হবে, তোমার প্রাপ্য তার থেকে চেয়ে নিতে হবে। এটাই আমি বুঝলাম। শ্রাবণ মাসে আর চৈত্র মাসে কিন্তু এই বালিয়াডাঙ্গা মন্দিরে অনেক বেশি ভিড় হয় বাবার মাথায় জল ঢালার জন্য। শ্রাবণ মাসে একটু কম ভিড় হয়, কিন্তু চৈত্র মাসে অনেক বেশি ভিড় হয়, লাইনে দাঁড়িয়ে আপনার জল ঢালতে হয়। এই জন্য আমি শ্রাবণ মাসে এসেছিলাম, কারণ শ্রাবণ মাসে একটু ভিড় কম হয়। চৈত্র মাসে আসলে 1-2 ঘন্টা লেগে যায় জল ঢালার জন্য। তারপর আমি দণ্ডি কাটতে কাটতে বাবার সামনে এসে প্রণাম করছিলাম। তারপরে ঠাকুর মশাই আমাদের সমগ্র প্রসাদ নিয়ে পুজো করছিল। আর এখানে কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা করে পুজো করা হয়। এমন না যে আপনি গেলেন না শুধু জল ঢেলে আসলেন, বিষয়টা কিন্তু এমন না। এখানে আসলে ঠাকুর মশাই আপনার নাম গোত্র ধরে সুন্দর করে পূজা করে দিবে, তারপর আপনি বাবার মাথায় জল ঢালবেন। এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ ভক্তরা অনেক দূর থেকে কষ্ট করে এসে যদি ঠিকঠাক মতো পূজা অঞ্জলি না দিতে পারে তাহলে কিন্তু হয় না। এখানে সবাই পূজা এক এক করে পূজা দিয়ে অঞ্জলি দিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালছিল। আমাদের পূজা অঞ্জলি শেষ, প্রায় শেষের দিকে। তারপরে এখানে আমি এবার বাবার মাথায় জল ঢালতে যাব, আগে প্রথমে দুধটা দিয়ে নেব, তারপরে জল, বেলপাতা এগুলো আমি বাড়ি থেকে সবই নিয়ে গেছিলাম, যা যা পুজোর সামগ্রী লাগে সেইগুলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই বলবেন কে কে বালিয়াডাঙ্গা মন্দির চেনেন।